মুসলিমদেরকে হত্যা করার জন্য এত সাহস কাফেররা পাবে কোত্থেকে? আল্লাহর নবী বললেন তোমাদের সংখ্যা হবে বেশি ঠিকই, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও সাহাবীরা শুনে রেখো, সেই সময় মুসলিমদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু সেই মুসলিমদের অবস্থা কি জানো? তাদের সংখ্যা বেশি হলেও তারা হবে তুফানে পানির উপরে কচু পাতা, খড়কুটা, ময়লা আবর্জনা যেরকম ভাসে, পানি যেদিকে নিয়ে যায়, বাতাস যেদিকে নিয়ে যায়, ওরাও সেদিকে যাবে। ওদের আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, স্থায়িত্ব থাকবে না। ওরা কাফের মুশরিক ইহুদিদের গোলামি করবে, ওরা যেভাবে চালায় সেভাবে চলবে। পানির সাইলাব যেরকম ভাসমান খড়কুটাকে যেদিকে মনে চায় সেদিকে নিয়ে যায়, ঠিক কাফের মুশরিকরা ওদেরকে যেভাবে চালাবে সেভাবে চলবে। ওদের নিজস্ব কোনো আকীদা থাকবে না, ওদের কোনো ঈমানের ভিত্তি থাকবে না। ওরা কোরআনকে আমল করবে না, কোরআনকে ওরা বাদ দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহর রাসূল বললেন তোমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে অহং ঢুকানো হবে, অহং। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল ওয়াহন ইয়া রাসূলুল্লাহ, অহং কি জিনিস? আল্লাহর হাবিব ফরমান, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহং হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি, দুনিয়ার বাড়ি গাড়ি। ইয়াকুলু ইবনু আদম মালি মালি। আল্লাহর হাবিব ফরমান, এমন একটা সময় আসবে তখন মানুষরা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার আমার সব আমার। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাফনাইতা ওয়া মা লাবিসতা ফাআবলাইতা ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইত। ও বনি আদম, তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? তুমি যে এত তোমার তোমার করো, তুমি যদি মরে যাও চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মালিকানা সব তোমার থেকে চলে গিয়ে ওয়ারিসদের মালিকানায় চলে যাবে, ওয়ারিসদের মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর জীবিত থাকতে তুমি যা খেয়ে গেছো ওটা তোমার, যা পরিধান করেছো ওটা